Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার পার্ট 15 নিয়ে। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করি। তো এট ফার্স্ট আমরা যে কাজটি করব, মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে আমরা পার্সোনালাইজ যে অপশনটি রয়েছে, পার্সোনালাইজে ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডোজ আসবে। তো গত টিউটোরিয়ালগুলোতে আমরা আলোচনা যে বিষয়গুলো নিয়ে করেছিলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে কালার এবং লক স্ক্রিন। অর্থাৎ এই তিনটি অপশন, অর্থাৎ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে লক স্ক্রিন পর্যন্ত যে তিনটি অপশন রয়েছে এবং এই অপশনগুলোর ভিতরে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটি অপশনের কাজ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করেছিলাম। তো আপনারা যদি এই ভিডিওগুলো আগে দেখে না থাকেন তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে আপনাদের জিনিসগুলো বোঝার আরও অনেক সহজ হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব এর নিচে যে থিম অপশনটি দেওয়া আছে, এই থিম অপশনে নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা টিউটোরিয়ালটি শুরু করি। তো দেখেন বন্ধুরা, যখন আমি থিম অপশনে ক্লিক করলাম, থিম অপশনে ক্লিক করার সাথে সাথে এর আন্ডারে যতগুলো অপশন রয়েছে, অর্থাৎ থিমের আন্ডারে যতগুলো অপশন রয়েছে সব অপশনগুলো কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা প্রথমে কথা বলবো চেঞ্জ থিম যে অপশনটি রয়েছে এখানে, যে চেঞ্জ থিম, এই চেঞ্জ থিম নিয়ে কথা বলবো। তো আপনারা যদি লক্ষ্য করেন আমার এখানে যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটা বর্তমানে এই অবস্থায় রয়েছে, তাই না? যে একটা ব্যাকগ্রাউন্ড এখানে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং নিচে টেক্সট বারটা দেখতেছেন এই অবস্থা, ড্রাগ মোডে রয়েছে, তাই না? কিন্তু আমরা যদি এখান থেকে প্রথম যেটা রয়েছে উইন্ডোজ ইমেজ, ঠিক আছে, উইন্ডোজ 1 ইমেজ, এটা যদি ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের সমস্ত ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রিভিউ বাটন। এখানে যদি লক্ষ্য করি, এখানে দেখলে বুঝতে পারবেন যে এটা প্রিভিউ হয়ে পরিবর্তন হয়ে গেছে। আমি যদি এটাকে মিনিমাইজ করে রাখি তাহলে দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটি অন্য কালারে চলে আসছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি যদি ডিফল্ট লাইট মুড করে দিই, লাইট মুড করে দিলে আমাদের সবগুলো দেখতে চাই। এখানে যে লেখাটা ছিল লেখাটা কিন্তু আবার হোয়াইট আসছে, ঠিক আছে। এবং আমি যদি এটা ব্যাক দিলে আপনি যদি টেক্সট বারটা লক্ষ্য করেন, এখানে আমাদের যে টেক্সট বারটা রয়েছে এটা হচ্ছে আমাদের টেক্সট বার, ঠিক আছে। টেক্সট বারটা মানে দেখতে পাচ্ছেন কী হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। তো আপনি এইভাবে টেক্সট বারটাকে উঠায় নামা এইভাবে রাখতে পারেন। এরপর যেমন আমি এটাকে ক্লিক করলার পর আমি যদি এটাতে ক্লিক করে রাখি উইন্ডোজ 10 যেটা দেওয়া আছে ইমেজ, এবারে দেখেন টেক্সট বারটা কিন্তু আমাদের ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানকার যে ইমেজটা ছিল ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আলাদা একটা ইমেজ চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের এখানে ডিফল্ট কিছু ইমেজ দেওয়া থাকে এবং এর আন্ডারে কিছু সেটিং দেওয়া থাকে। যেমন আমি যখন উইন্ডোজ 10 ইমেজ 5 সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এর আইকনগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখানে যে প্রিভিউ বাটনটি দেওয়া আছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের প্রিভিউ অপশন। এখানে আমাদের শো করে দেখতে পাবো যে আসলে কীরকম হবে আমাদের থিমটি, ঠিক আছে। তো আমি যদি এবারে এখানে ফ্লাওয়ার অপশনটাতে ক্লিক করি, ফ্লাওয়ার অপশনটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইটার ডিফল্ট আমাদের সম্পূর্ণ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আমার প্রথমে যে অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু এটা আমাদের এখানে রয়েছে। অর্থাৎ আমি যদি এটাকে মিনিমাইজ করি তাহলে দেখেন এটা কিন্তু আমাদের এই অবস্থায় চলে আসছে। তো এটা তেমন কোনো শেখানোর বিষয় না, সিম্পল একটি বিষয়। এখন আমরা এর ডান পাশে যদি লক্ষ্য করি, অর্থাৎ থিমে ক্লিক করার পর এখানকার এই অপশনগুলো তো দেখলাম, দেখার পর এর ডান পাশে যদি আমরা কিছু অপশন দেখি, এখানে দেখতে পাবো দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড, কালার, সাউন্ড, মাউস কার্সার, ঠিক আছে। তো গত টিউটোরিয়ালগুলোতে আমরা অর্থাৎ এখানে যেমন ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলেছিলাম, ওই এখানকার ব্যাকগ্রাউন্ড এবং এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ডটি দেওয়া আছে এটা একটাই কাজ, সেজন্য এখানে এটা আলোচনা করব না। তারপর এখানে যে কালার অপশনটি দেওয়া আছে এই কালারের কাজ যেটা আমাদের এই কালারেও আমাদের একই কাজ, এই জন্য এটা এখানে আলোচনা করব না। আমরা এখানে আলোচনা করব সাউন্ড এবং কার্সার নিয়ে। তো আমরা আজ প্রথমেই আলোচনা করব সাউন্ড নিয়ে। তো দেখেন বন্ধুরা, আমি যখন সাউন্ডে ক্লিক করব, সাউন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের নতুন করে কিন্তু ছোট্ট একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে গেছে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্লেব্যাক, ঠিক আছে। প্রথম অপশনটা দেওয়া আছে প্লেব্যাক। আপনি যখন প্লেব্যাকে এটাতে ক্লিক করবেন তখন কিন্তু নিচে যে অপশনগুলো রয়েছে, যেমন এখানে কনফিগার রয়েছে, তারপর আছে সেট ডিফল্ট রয়েছে এবং এখানে প্রপার্টিস, তিনটা অপশন কিন্তু হাইড হয়ে আছে। তার কারণ হচ্ছে এটাকে আমরা এখনো সিলেক্ট করিনি। তো দেখেন যখন আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কনফিগার এবং প্রপার্টিস এই দুটি অপশন আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রথমে আমরা কনফিগার নিয়ে কথা বলবো। আমি যদি কনফিগারে ক্লিক করলে আমাদের এরকম আরেকটি নতুন কিন্তু উইন্ডোজ আসবে, ঠিক আছে। তো এই উইন্ডোজটার কাজ কি আমি আপনাদের বলে দিচ্ছি। আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি, প্রত্যেকটি ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু দুটি করে স্পিকার থাকে। আপনি যদি প্রত্যেকটি স্পিকারের সাউন্ডটি কেমন হচ্ছে সেটা চেক করে দেখতে চান তাহলে আপনাকে এখান থেকে সেই কাজটি করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ইওর কনফিগারেশন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন লেফটের এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন এবং এটা হচ্ছে রাইটের মাইক্রোফোন, ঠিক আছে। অর্থাৎ এটা আমি ল্যাপটপে ইউজ করতেছি, আমার ল্যাপটপে যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো এখানে শো করা হচ্ছে সরাসরি। ওই জন্য এখানে অডিও চ্যানেল দেখাচ্ছে এখানে, ঠিক আছে, স্টোরিও দেখাচ্ছে এখানে,
তো আপনি যদি অন্য কোনো মাইক্রোফোন আপনার কম্পিউটারে ইনপুট করান সেটা এখানে শো করাবে। তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন টেস্টে যদি আমি ক্লিক করি তাহলে প্রথমে আমাদের লেফটের মাইক্রোফোনটা কেমন শব্দ করবে বা কীরকম সাউন্ড করবে সেটা এখানে শো করাবে, এবং তারপরে রাইটের মাইক্রোফোনটা কীরকম শব্দ করবে বা সাউন্ড করবে সেটা শো করাবে। তো দেখেন আমি যখন এটা ক্লিক করব, আমি কথা বলবো না, শুধু ক্লিক করবো, আপনার শুধু শুনেন একবার। তো দেখতে পারেন আমি এখানে একবার ক্লিক করলাম, প্রথমে আমাদের এখানে যে লেফটের যে মাইক্রোফোনটা ছিল সেটা সাউন্ড করলো, এবং রাইট পাশে যে মাইক্রোফোনটা ছিল সেটা সাউন্ড করলো। তো আমরা বুঝতে পারলাম যে দুটি মাইক্রোফোনের সাউন্ড মোটামুটি একই রকম। আপনি যদি চান যে এখানেও টেস্টে ক্লিক করে সেটা শুনে নিতে পারেন, অথবা যদি এই আইকনগুলোতে ক্লিক করেন তারপরেও কিন্তু শুনতে পাবেন। তো দেখেন আমি আইকনগুলোতে ক্লিক করে শোনাচ্ছি আপনাদের। তো দেখতে পেলাম আমি দুইটা এই মাইক্রোফোনে ক্লিক করলাম এবং দুইটা মাইক্রোফোন থেকে আমরা শব্দগুলো শুনতে পেলাম। তো আপনি যদি এটা এই মাইক্রোফোনগুলোকে আর একটু বড় করে শুনতে চান তাহলে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম উইন্ডোজ আসবে, এখান থেকে ফ্রন্ট, লেফট অ্যান্ড রাইট এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এখানে যে মাইক্রোফোনগুলো ছিল সেগুলোর সাউন্ডটা কিন্তু আমাদের এখানে এখানে এগুলো যে আইকনগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে টিকমার্কটা তুলে দিই তাহলে দেখেন ছোটো হয়ে গেছে, আবার যে টিকমার্কটা তুলে দিই, টিকমার্কটা দিয়ে দিই তাহলে কিন্তু বড় হয়ে যাবে, এবং এখানে ক্লিক করে আপনি শব্দের সাউন্ডগুলো শুনে নিতে পারেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লেফটের এবং এটা হচ্ছে আমাদের রাইটের। তো আপনি হয়তো সাউন্ডগুলো এভাবে বুঝতে পারতেছেন না, কিন্তু যখন আপনি আপনার সেটিংটা এইভাবে করবেন তখন কিন্তু আপনি সাউন্ডটার পার্থক্যগুলো ইজিলি বুঝতে পারবেন। তো এখান থেকে নেক্সট তারপর ফিনিশ করে দিলে এটা আমাদের কনফিগারের কাজটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো প্লেব্যাকে আমরা যখন আসবো কনফিগারের কাজ কমপ্লিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন দেওয়া আছে যেটা হচ্ছে প্রপার্টিজ। আপনি যদি প্রপার্টিজ এবারে ক্লিক করেন, প্রপার্টিজে ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটি নতুন করে উইন্ডোজ আসবে এবং এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। যেমন প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জেনারেল। আপনি যখন জেনারেলে ক্লিক করবেন এখানে প্রথমে যেটা দেওয়া আছে স্পিকার এবং হেডফোন, অর্থাৎ আপনার ল্যাপটপে যদি ডিফল্ট বা কম্পিউটারে যে ডিফল্ট যে মাইক্রোফোনগুলো দেওয়া থাকে সেটা এখানে শো করাবে। আপনি যদি এক্সট্রা কোনো মাইক্রোফোন এখানে ইনপুট করান সেটা এখানে শো করাবে। তো দেখেন আমি এখানে হেডফোন বা মাইক্রোফোন কোনো কিছু ইনপুট করাইনি, আমার ল্যাপটপে যেটা দেওয়া আছে ডিফল্ট স্পিকার সেগুলোই আছে, সেজন্য শুধু সেগুলোর নামগুলো এখানে দেখাচ্ছে, যে স্পিকার অথবা হেডফোন। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন, অর্থাৎ এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন আপনি, এখানে যে আইকনটা আছে আপনি চাইলে এই আইকনটা এখান থেকে পরিবর্তন করতে পারেন। যেমন আমি যদি এখানে চেঞ্জ আইকনে ক্লিক করি এর আন্ডারে অনেকগুলো এখানে আইকন চলে আসবে, অথবা আপনি যদি আপনার কম্পিউটারে অন্য কোনো মাইক্রোফোন সেট আপ করে দিতে চান পার্সোনালভাবে সেটাও দিয়ে দিতে পারেন। সেজন্য আপনার এখানে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর যেখানে আপনার ওই ইমেজটি রয়েছে সেই ইমেজটি এখানে সিলেক্ট করে দিতে হবে, তাহলে সরাসরি সেখানে চলে যাবে। তো এখান থেকে আমি একটা পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি। মনে করেন আমি এখান থেকে এই যে হেডফোনটা রয়েছে এই হেডফোন আইকনে আমি ব্যবহার করবো, সেজন্য এটাকে সিলেক্ট করে দিব, তারপর ওকে বাটনে ক্লিক করবো। তাহলে দেখেন এখানকার আইকনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এখানে এখন ওই আইকনটি না আসে, এখন এখানে হেডফোনের আইকনটি চলে আসছে। তো এইভাবে আপনি খুব সহজে আইকনগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে আমি এই আইকনটি আবার সিলেক্ট করে দিচ্ছি, ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে আমাদের এটার কাজ পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ আইকনটি আমাদের পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন করার পর যদি আপনারা একেবারে পরিবর্তন করতে চান তাহলে এখানে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করলে এটা এই আইকনটি সরাসরি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো জেনারেলের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে লেভেল। আমি যদি লেভেলে ক্লিক করি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আমরা যারা মিউজিক প্লে করি বা অডিও মিউজিক যাই বলেন না কেন, যখন আমরা কম্পিউটারে প্লে করি তখন কিন্তু সাউন্ড যেটা থাকে সাউন্ডটা কিন্তু ডিফল্ট আমাদের প্রপারলিভাবে পায় না। তার কারণ হচ্ছে এখানে লেভেলটা আমাদের অ্যাডজাস্ট না থাকার কারণে। তো এখানে দেখতে পাচ্ছেন রিটেক, ঠিক আছে, রিয়েল টেক এইচডি অডিও আউটপুট। আপনি যদি পরিপূর্ণ অডিওটা যে মিউজিকের সাউন্ডটি রয়েছে সেটা যদি পেতে চান, মানে আউটপুটটি পেতে চান, তাহলে অবশ্যই এটাকে আপনাকে এভাবে 100% করে দিতে হবে। যদি 100% করে দেন তাহলে প্রপারলিভাবে সাউন্ডটি পাবেন, নাহলে কিন্তু পাবেন না। এখানে দেখেন আইকনটি, এই আইকনে যদি ক্লিক করেন তাহলে এই সাউন্ডটি কিন্তু অফ হয়ে থাকবে। ঠিক আছে, এভাবে যদি লাল হয়ে থাকে তাহলে তার মানে হচ্ছে এই সাউন্ডটি আপনি শুনতে পাবেন না। তো এটাকে আপনাকে এভাবে অন করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, অর্থাৎ আপনি যদি ল্যাপটপে বা কম্পিউটারে মাইক্রোফোন ইউজ করেন সেই মাইক্রোফোনটা যদি সাউন্ডটা যদি প্রপারলিভাবে পেতে চান অবশ্যই এটাকে আপনাকে এভাবে 100% করে দিতে হবে এবং এটাকে অন করে রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবে অন করে রাখবেন, যখন মাইক্রোফোন লাগাবে সেটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তারপর এখানে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে এখানকার সেটিংটা সেট আপ হয়ে যাবে। এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ফরম্যাট দেওয়া আছে, এখানে টেস্ট দেওয়া আছে। আমি যদি প্রথমে আপনার টেস্টটা দিয়ে ক্লিক করি, আমি টেস্টে ক্লিক করতে শুনেন এখানে একটা সাউন্ড শব্দ আসবে আমাদের এখানে। তো দেখতে পেলে আমাদের দুই পাশে দুইটা মাইক্রোফোন থেকে দুইটা সাউন্ড আসলো। তো এটার কাজ কি,
এটা হচ্ছে আমাদের শ্রবণ সীমা, অর্থাৎ আমরা কতদূর পর্যন্ত কোন শব্দ শুনতে পাই বা শুনতে চাই সেটা এখানে সিলেক্ট করে দিতে। যেমন এখানে 16 বিট আছে, 16 বিটে অনেকগুলো, বা 24 বিটে অনেকগুলো রয়েছে, ঠিক আছে। যেমন 24 বিট 48,000 হাজ, এরা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা স্টুডিও কোয়ালিটি। তো সবসময় জন্য আপনার এটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার সাউন্ডগুলো যে আসবে সাউন্ডগুলো প্রপারলিভাবে আপনার বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, ঠিক আছে, অর্থাৎ শুনতে পারবেন প্রপারলিভাবে। তো এটাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, তারপর ওকে বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি একেবারে সবগুলো আপনাদের দেখাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কি আছে, স্পেশাল সাউন্ড। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দুটি অপশন পাবো, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে উইন্ডোজ স্কোনিং ফর হেডফোনস, ঠিক আছে। তো আপনারা এটা সবসময়ের জন্য অফে রাখবেন, ঠিক আছে, তাই এটার কোনো পার্থক্য নেই, অফ রাখলে ভালো হয়। তারপরে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করলে আমাদের এখানকার যতগুলো অপশন ছিল, যেমন জেনারেল, লেভেল, অ্যাডভান্স, স্পেশাল সাউন্ড, প্রত্যেকটা অপশন কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাই দিলাম। এভাবে প্রথমে যেটা চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে অ্যাপ্লাই বাটন ক্লিক করবেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করলে এই উইন্ডোজটি কিন্তু চলে যাবে। তার মানে এখানকার আমাদের প্লেব্যাকের যে কাজগুলো ছিল সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখবো আমরা রেকর্ডিং। আমি যখন রেকর্ডিংয়ে ক্লিক করি, রেকর্ডিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আবার এগুলো কিন্তু আমাদের হাইড হয়ে আছে, যেমন এখানে কনফিগার, তারপর হচ্ছে প্রপার্টিস। তো যখনই আমরা এখানে মাইক্রোফোনগুলো সিলেক্ট করবো তখন কিন্তু এগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন প্রথমে যেটা রয়েছে সেটাকে আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন মেক ইন এ ফ্রন্ট প্যানেল প্লেব্যাক, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি কোনো ইনপুট এখানে দেন, অর্থাৎ বাইরে থেকে কোনো এক্সট্রা মাইক্রোফোন এখানে ইনপুট করান, তাহলে কিন্তু সেটা এখানে শো করাবে। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো কিছু এখানে ব্যবহার করিনি, কোনো মাইক্রোফোন ইউজ করিনি বা কোনো এক্সট্রা সাউন্ড বক্স ব্যবহার করিনি, যার কারণে এটা কিন্তু অ্যাক্টিভ নাই। আমি যেখানে প্রপার্টিজে ক্লিক করি তাহলে আবার ওই শুধু মাইক্রোফোন চেঞ্জের আইকনটা আসবে। এইখান থেকে আপনি যে কোনো আইকন সিলেক্ট করে দিয়ে এটাকে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। যেমন আমি যদি চাই যে এখান থেকে এই আইকনটি দিয়ে দেবো, সেই জন্য এই আইকনটি সিলেক্ট করবো, এখান থেকে ওকে বাটনে ক্লিক করলে সাথে সাথে এই আইকনটি এখানে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ডিফল্ট যে আইকনটি ছিল সেই ডিফল্ট আইকনটি এখানে ব্যবহার করতেছি। এরপরে যেটা রয়েছে চেঞ্জ করতে চাইলে এখানে প্রপার অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করার পর ওকে বাটন, বাস এটাই আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে দেখতে হচ্ছে মাইক্রোফোনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখানে কনফিগার এবং প্রপার্টিজ দুইটাই অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ মাইক্রোফোনটা ডিফল্ট আমাদের ল্যাপটপে দেওয়াই থাকে বা কম্পিউটারে দেওয়া থাকে, এই জন্য সবসময় যেন আমাদের অ্যাক্টিভ থাকে। এখানে দেখতে পাচ্ছেন সবুজ বাটন, তার মানে এটা আমাদের অ্যাক্টিভ রয়েছে। আমি যদি কনফিগারে ক্লিক করি, কনফিগারে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম কিন্তু একটি উইন্ডোজ আসবে। তো এটা নিয়ে আমরা এখন কথা বলবো না, যখন আমরা কন্ট্রোল প্যানেল নিয়ে কাজ করবো তখন এই জিনিসগুলো আসবে, তখন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো এটা আমাদের তেমন কোনো পরিবর্তন করার দরকার নেই। আমরা চলে যাবো প্রপার্টিজে যাওয়ার পর এখান থেকে আমরা আইকনটি চেঞ্জ করতে পারবো। তারপর যে লিসেন, এখান থেকে আমাদের সাউন্ডটা কথা নিতে চাচ্ছি, সাউন্ডটা এখানে ডিভাইস দেখাচ্ছে যে কোন ডিভাইসে আমরা সাউন্ডটা নিব। এখান থেকে ডিফল্ট যেটা আছে আপনার ডিফল্টটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনি ইজিলিভাবে সব কিছু শুনতে পাবেন। আর যদি আপনি এখানে ডিজেবল থাকে অটোমেটিক্যালি সেভ পাওয়ার, তাহলে আপনাকে অবশ্যই এটাকে কন্টিনিউ রানিং হয়ে ব্যাটারি পাওয়ার, অর্থাৎ আপনার ব্যাটারি পাওয়ার যেমন থাকবে সাউন্ডটি বা সাউন্ড কোয়ালিটি তেমন হবে, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর যে হচ্ছে লেভেলটা তো দেখাই দিলাম, এখানে অবশ্যই আপনি এটাকে 100% করে রাখবেন, তাহলে প্রপারলিভাবে শব্দগুলোর বা যে মিউজিকগুলো বা যে অডিওগুলো আপনি ব্যবহার করবেন সেটা প্রপারলিভাবে সাউন্ডটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে এলিমেন্টে ক্লিক করে এখানে আমার তেমন কোনো পরিবর্তন করার জিনিস নেই। তারপর দেখা যাচ্ছে অ্যাডভান্স আসার পর এখানে যে জিনিসগুলো আমি আপনাদের দেখালাম যে 16 বিট এবং 32 বিটের, সেই জিনিসগুলো এখানে আমাদের আছে। তো এখান থেকে অবশ্যই আপনারা এখান থেকে 48 হার্টজ অথবা 44 হার্টজ যে কোনো একটা ব্যবহার করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটাই, ঠিক আছে। তো এটাকে সব কিছু চেঞ্জ করার পর ওকে বাটনে ক্লিক করলে এটা আমাদের ওকে হয়ে যাবে। তারপর যেটা আছে স্ট্রো মিক্স, এটাতে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে প্রপার্টিজ আসলে শুধু এখানে আমাদের এখানে যে চেঞ্জ আইকন আছে এটাকে আইকনটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমাদের মাদারবোর্ডে যে চিপসগুলো লাগানো থাকে সেটা এখানে দেওয়া থাকে। তো এখান থেকে এই আইকনটি ডিফল্ট দেওয়া আছে, এটা আপনি এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এটা গেলো আমাদের রেকর্ডিংয়ের যে অপশন ছিল সেই রেকর্ডিং অপশনের কাজ। এরপরে যেটা সেটা সাউন্ড, আমি যখন সাউন্ডে ক্লিক করবো আপনারা যদি এখান থেকে লক্ষ্য করেন, আমি যদি আমার এই যে এখানে ব্যাটারি পাওয়ারটা বা মিউজিক প্লেয়ারটা এখানে দিলাম, আমি ক্লিক করলাম এখানে, ঠিক আছে। যখনই ক্লিক করতেছি তো দেখবেন যে ডিফল্ট একটি সাউন্ড কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। তো দেখেন আমি আবার ক্লিক করতেছি, তো শুনতে পাচ্ছেন আপনি এখানে সাউন্ড করতেছে। আপনি যদি চান যে না আমি এই সাউন্ডটা এখানে রাখবো না, এই সাউন্ড আমরা বন্ধ করে দেবো, তাহলে এখান থেকে আপনাকে এই যে নো সাউন্ড অপশনটা দিতে আসবে। নো সাউন্ড দেওয়ার পর এখানে অ্যাপ্লাই করার পর আমি যদি এখানে আবার ক্লিক করি, এখান থেকে সাউন্ডটা যে বাড়াই বা কমাই, এবারে দেখেন এবার কোনো কিন্তু শব্দ করতেছে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমি এখান থেকে নো সাউন্ড করে দিছি। তো আপনার যদি কোনো জিনিসকে ক্লিক করার পর যদি কোনো শব্দ হয় তাহলে আপনি এখান থেকে সরাসরি সাউন্ডটা আসার এখানে নো সাউন্ড করে দেবেন, তাহলে এটা আপনার এখানে আর সাউন্ড করবে না। এরপরে যে আছে কমিউনিকেশন আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন মিউট অল আদার সাউন্ড। এর কাজটি দেখানোর জন্য আমি আপনাদের এখানে একটি মিউজিক প্লে ওপেন করে দেখাচ্ছি, মিউজিক ভিডিও, এটাকে মিনিমাইজ করলাম আমি। তো দেখেন আমি এখান থেকে বিদায় হাজ নামে একটা ফাইল রয়েছে, ফাইল এখানে আমি প্লে করে দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন।
দেখেন এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু প্লে হচ্ছে, ঠিক আছে। তো দেখেন এই মিউজিকটা কিন্তু এখানে চলতেছে। তো এই মিউজিকের সাউন্ডটা যদি আপনার যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে বা যতগুলো আপনি প্লেয়ার ওপেন করেন না কেন, আপনি যদি সাউন্ডটা যদি অফ করে রাখতে চান একবারে, ঠিক আছে, তাহলে সরাসরি এখানে মিউট অপশন দেখতে পাচ্ছেন, মিউট অল আদার সাউন্ড, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে তাহলে সমস্ত সাউন্ডগুলো আমাদের বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যত সাউন্ড আছে সব সাউন্ড আমাদের এখানে বন্ধ হয়ে যাবে। তো এই কাজটি আপনি এখান থেকে খুব সহজে করে নিতে পারেন, বা আপনার সিস্টেমে যতগুলো সাউন্ড থাকবে সব সাউন্ডগুলোকে যদি আপনি রিমুভ করে দিতে চান, তাহলে এখানে মিউট অল আদার সাউন্ডে ক্লিক করলে সবগুলো অটোমেটিক্যালি অ্যাক্টিভ আমাদের হয়ে যাবে। তারপর যে রিডিউস ভলিউম সাউন্ড বাই 80%, তো আপনার সবসময় এটাই রাখবেন, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটি মাত্রা আমাদের কম্পিউটার ব্যবহার করার জন্য। তো এটা রাখলে আপনি প্রপারলিভাবে জিনিসটি বুঝতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো, ওকে বাটনে ক্লিক করলে আমাদের এখান থেকে যে কমিউনিকেশন অপশন ছিল অর্থাৎ সাউন্ডের আন্ডারে যতগুলো অপশন ছিল এখানে, যেমন প্লে ব্যাক, রেকর্ডিং, সাউন্ড, কমিউনিকেশন, তার A to Z আমি আপনাদের করে দেখালাম। আশা করি আপনাদের জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি এখান থেকে বুঝতে কথা আপনার অসুবিধা হয় অবশ্যই সেটা আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো আপনাদের আরও ক্লিয়ার করে দেওয়ার। তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এক নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।